কিয়ামতের দিন মানুষের পরিণতি কেমন হবে? ভিডিওটি শোনার পর কান্না করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাসর ময়দানে জামায়াত করা হবে। একথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ আসলে কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? এরকম হলে তো খুব লজ্জার বিষয়। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না। বুখারী মুসলিম। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। মিজানের পাল্লা, হাউজে কাউসার একসাথে ছোটাছুটি করতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। জিবরাইল আলাইহিস সালাম কবর থেকে তুলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, কি ব্যাপার জিবরাইল, আমার উম্মত কি উঠেছে? ওইদিকে আবার মুসা কালিমুল্লাহ আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অশান্ত, ছোটাছুটি করছেন। হঠাৎ ওনার মনে পড়বে, আমার উম্মত ক্লান্ত, পিপাসার্ত নাই তো, ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এই তো পিপাসার্ত উম্মত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন, পান করো, আর কখনো তৃষ্ণা হবে না। হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা, ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে, পেরেশান, তিনি হয়রান। অতঃপর দৌড়ে যাবেন দরুদে পিটারার সামনে, যেখানে তার জন্য পড়া দরুদ উম্মতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দরুদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না ডান পাল্লা ভারী হয়ে যাচ্ছে। মাক্কামে মাহমুদের পাশে ওনার জন্য আসন পাতা থাকবে। আল্লাহ বলবেন, হে নবী বসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলবেন, না বসবো না। আল্লাহ বলবেন, জান্নাতে যান নবী। বলবেন, না যাব না। আল্লাহ বলবেন, জান্নাতের পোশাক পরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না পরবো না। তিনি বলবেন, আমি চলে গেলে উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, বোন থেকে, পিতা থেকে, মাতা থেকে পালিয়ে বেড়াবে। এখন নিজেকে প্রশ্ন করুন, যে নবী মৃত্যুর সময় ইয়া উম্মতি করতে করতে মারা গেছেন, সেই নবী কিয়ামতের সময় আমাদের জন্য এত কিছু করবেন। সেই নবীর উম্মত হয়ে আমরা কি করছি? আমাদের কি করা উচিত? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শ মেনে চলি? আমরা কি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার যোগ্য হব? কিয়ামতের দিন এক রাসূল ছাড়া কেউ কাউকে চিনবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা, তার সুপারিশ পাওয়ার যোগ্য ও উম্মত হবার চেষ্টা করা উচিত। এছাড়া অন্য কোনো উপায় নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর ভিডিওটা আপনার কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার অথবা মেনশন করবেন। হতে পারে আপনার শেয়ার করা ভিডিও দেখে কারো পরিবর্তন আসলো। আর ভিডিওতে বেশি বেশি কপি লিংক করে দিন।